আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর বিষয় আমরা কিন্তু অলরেডি হাতে মি ব্যান্ড 6 পেয়ে গিয়েছি। এই মি ব্যান্ড 6 ফার্স্টে আমরা আনবক্স করব এবং দেখব এর সাথে কী কী কন্টেন্ট রয়েছে এবং এরপরে এর ভালো এবং খারাপ দিকগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ আগের মি ব্যান্ডের থেকে এই মি ব্যান্ডে কী কী নতুন সংযোজন এসেছে এবং কী কী সুবিধা আপনারা এখানে এক্সট্রা পাচ্ছেন এবং কী কী প্রবলেম রয়েছে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আমাদের আজকের এই মি ব্যান্ড 6টি আমাদের পাঠিয়েছে এবং এই ভিডিওটাকে স্পন্সর করেছে মোশন ভিউ। মোশন ভিউর যাবতীয় ঠিকানা এবং ফেসবুক পেজের অ্যাড্রেস আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে ইচ্ছা করলে আপনারা এই প্রোডাক্টটি সুলভ মূল্যে কিনে নিয়ে আসতে পারেন। এই মুহূর্তে বাজারে এটি খুব গরম রয়েছে, অর্থাৎ বাজারে এর বর্তমান প্রাইস রয়েছে ৪,৪৯০ টাকা। আশা করি কিছুদিনের মধ্যে এই প্রাইসটা একটু কমে আসবে। আর যারা এখনই পারচেস করতে যাচ্ছেন অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা পারচেস করে আসতে পারেন। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে চলুন সরাসরি আমরা আনবক্সিংয়ে জাম্প করি। ভিউয়ার্স, আমরা আমাদের আনবক্সিং টেবিলে চলে এসেছি এবং এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখানে খুবই সিম্পল প্যাকেজিং রাখা হয়েছে এবং এই সাইডে কিন্তু স্পেক কিছু লেখা রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন 3D একটি টেক্সচার রাখা হয়েছে, যেটি খুবই দারুণ লাগছে দেখতে এবং 6 মান্থ মোশন ভিউয়ের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এবং এই সাইডে কিন্তু কিছু স্পেক্স লেখা রয়েছে, যদিও চাইনা লেখা আমাদের পক্ষে রিড করা সম্ভব না, কিন্তু বোঝা যাচ্ছে। এবং এগুলো কিন্তু 3D টেক্সচার করা। তো ফার্স্টে অ্যামোলেড ডিসপ্লে, SPO2 সেন্সর এবং এক্সট্রা কিছু ফিচার এবং হার্ট রেট মনিটরিং এবং আরও একটি ফিচার দেওয়া রয়েছে, এটি নিয়ে পরে কথা বলবো। এখানে সবই চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা, যা আমাদের পক্ষে এই মুহূর্তে পড়া সম্ভব না। আমরা আরও শিক্ষিত হয়ে গেলে ভবিষ্যতে হয়তো পড়তে পারবো। তো ভিউয়ার্স, এবার আমরা একটি আনবক্সিং করে নেব। তো তলোয়ারটা বের করে ফেলি বরাবরের মতোই, তো ধার দিয়ে নিয়েছি। তো এবার আমরা এটি খুলে ফেলবো। এখানে সিল করা রয়েছে, সিলটি কাটলেই আমাদের প্রোডাক্ট আনবক্স হয়ে যাবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বের করে নেব। তো প্যাকেজিংটি খুবই সিম্পল এবং খুবই সুন্দর রাখা হয়েছে। খোলার সাথে সাথেই ভেতরে পেয়ে যাব আমাদের স্মার্ট ব্যান্ড এবং প্যাকেট কিন্তু আর কিছু দেয়নি। তো এই প্যাকেজিংয়ের ভেতরেই সব রয়েছে, অর্থাৎ 3টি হাউজিং রয়েছে এখানে এবং এই হচ্ছে আমাদের মি ব্যান্ড 6। তো আমরা খুলে নেব। খুলে নেওয়ার সাথে সাথেই আমাদের রূপবতী গুণবতী মি ব্যান্ড 6 বের হয়ে এলো, যেটি দেখতে খুবই জোস। তো এটিকে সাইডে রাখবো এবং এরপর দেখব প্যাকেটে আর কি কি তারা আমাদের প্রোভাইড করছে। তো এরপরে ছোট যে কম্পোনেন্ট রয়েছে বা ছোট্ট যে হাউজিং রয়েছে, এটির ভেতরে আমরা পেয়ে যাচ্ছি চার্জার এবং এই সাইডের কম্পোনেন্টে কিন্তু আমাদেরকে ইউজার ম্যানুয়াল বা ইউজার গাইড দেওয়া রয়েছে, আর কিছুই দেয়নি। সো পাশে রেখে দিচ্ছি। এবার ইউজার ম্যানুয়ালটি একটু দেখে নেব। সবই ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা, আমাদের বোধগম্যের বাইরে। আমার ভিউয়ার্সটা বরাবরের মতোই স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম, তাদের জন্য এসব ম্যানুয়ালের প্রয়োজন নেই, তারা ম্যানুয়াল ছাড়াই সেট আপ করে নিতে পারবে। তো এরপর যদি ছোট্ট প্যাকেটটি খুলি, তাহলে এখানে আমরা দেখতে পাবো ম্যাগনেটিক কানেক্টর বা ম্যাগনেটিক চার্জার, যেটি খুবই ভালো একটি স্টেপ শাওমি কোম্পানির। অর্থাৎ তারা প্রতিবারের মতো এবারও কিন্তু ম্যাগনেটিক চার্জার দিয়েছে, যেটি ইউজ করা খুবই সহজ এবং ঝামেলা মুক্ত। তো ভিউয়ার্স, তারের কোয়ালিটি খুবই ভালো এবং পোকো পিন দুটি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের মি ব্যান্ড 6। তো আমরা বেলটি খুলে নেব। বরাবরের মতো হাতে নিয়ে কিন্তু খুবই প্রিমিয়াম ফিল পাচ্ছি, অর্থাৎ বাল্কি কোনো ফিল না এবং সিলিকন স্ট্র্যাপটিও খুব সুন্দর ফিনিশিং। তো ওভারঅল আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এবং খুবই লাইট ওয়েট রেখেছে তারা। এবং পেছনের সাইডে কিন্তু দুটি পোকো পিন দেওয়া রয়েছে, যেখানে ম্যাগনেটিক চার্জারটি কানেক্ট হয় এবং এই চার্জারটির ম্যাগনেট কিন্তু খুবই স্ট্রং, অর্থাৎ ছুটে যাওয়া বা পড়ে যাওয়ার কোনো চান্স নেই, খুবই শক্ত। আমি বেশ কয়েকবার ঝাঁকিয়ে দেখেছি, এটি পড়ে না, লেগেই থাকে। তো ভিউয়ার্স, এরপরে যদি আমরা এর ফিনিশিংটি দেখতে চাই, খুবই দারুণ ফিনিশ রেখেছে তারা এবং সিলিকন স্ট্র্যাপটি খুবই সফট এবং স্মুথ। যাদের হাতে অনেক সময় শক্ত ফিল হয় অনেক স্ট্র্যাপ, এই স্ট্র্যাপটি সেরকম ফিল হবে না। ক্যাপসুলটি খুলে নিলে আমরা দেখতে পারবো ক্যাপসুলটি বরাবরের মতো খুবই মিনিমালিস্টিক রাখা হয়েছে এবং এটিও বেশ লাইট ওয়েট। তো ক্যাপসুলটি আমরা লাগিয়ে নেব। তো ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে এটির লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এবার আমরা চলে যাব এর পরের সেকশনে, অর্থাৎ এর যে অ্যাপসের সাথে কানেক্ট করা খুবই সহজ। ব্লুটুথ অন করে অ্যাপসের মধ্যে ঢুকেই আপনারা আপনাদের ব্যান্ডটি অ্যাড করে নিতে পারবেন এবং একটি আপডেটের মাধ্যমে আপনাদের ব্যান্ডটি ইংলিশ ভার্সনে চলে আসবে। ব্যান্ডটি কিন্তু প্রথম পর্যায়ে থাকবে চাইনিজ ভার্সনে
এবং অ্যাপসে কানেক্ট করার পরে আপডেট করলে কিন্তু আপনারা ইংলিশ ভার্সন পেয়ে যাবেন। খুবই সিম্পল একটি সেটিংস রয়েছে। তো ভিউয়ার্স, সোয়াইপিং আপ এবং সোয়াইপিং ডাউনের মাধ্যমে কিন্তু এটি কন্ট্রোল করতে হবে এবং দেখতে পাচ্ছি আগের তুলনায় কিন্তু অনেক রিফ্রেশিং ইউআই রেখেছে, অর্থাৎ খুবই ফাস্ট এবং হার্ডওয়্যার সেকশন আমার মনে হচ্ছে বেশ পাওয়ারফুল। সো আশা করি আপনারা ইউজ করে বেশ মজা পাবেন। আমি Mi Band 4 ইউজ করেছি বেশ অনেক দিন এবং আমি এখনও পর্যন্ত স্যাটিসফাইড রয়েছি। এবং পেছন সাইডে যে সেন্সরগুলো দেওয়া রয়েছে এগুলো বেশ অ্যাকুরেট এবং আপনাদের জন্য বেশ ইউজফুল। তো যদি Mi Band 4 এর পাশাপাশি রাখি, দেখতে কিছুটা একরকম হলেও বা সাইজ কিছুটা এক হলেও প্রিমিয়ামনেস বেশি রেখেছে তারা Mi Band 6-এ এবং ইউআইয়ের স্পিড কিন্তু Mi Band 4 এর তুলনায় অনেক বেশি, যার কারণে আপনারা প্রিমিয়ামনেসটা আরও এক স্টেপ বেশি পাবেন। তো ভিউয়ার্স, যদি পাশাপাশি স্ট্র্যাপ দুটি রাখি সেক্ষেত্রেও কিন্তু Mi Band 6 বেশি সুন্দর লাগবে। তো এই পাশে যদি দেখেন তাহলে সেন্সরে কিন্তু পার্থক্য রয়েছে, অর্থাৎ এক্সট্রা কিছু তারা অ্যাড করেছে এখানে, আর সেটি হচ্ছে এবারকার Mi Band 6-এর সবচেয়ে বড় আপডেট। তো ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এর ডিটেল বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো এই ব্যান্ডটির ডিটেলস নিয়ে, অর্থাৎ কী কী ভালো দিক পাচ্ছে, কী কী ফিচার রয়েছে, ডিটেল সব বিষয় নিয়ে। তো প্রথমত বলতে হবে এই ব্যান্ডটির ডিসপ্লের কথা। ডিসপ্লে 1.56 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটি ডে লাইটে আসলেও বেশ ভালো ভিজিবল এবং ভালো ভিউইং অ্যাঙ্গেল রয়েছে। এতে শার্পনেস ইউজ করা হয়েছে 326 ppi এবং এর রেজুলেশন রয়েছে 152x486 পিক্সেল। অপারেশন রয়েছে ফুল টাচ স্ক্রিন, কোনো টাচ সেন্সিটিভ কি নেই, তাই ফুল ব্যান্ডটিকে কন্ট্রোল করতে হবে টাচ গেস্টারের মাধ্যমে, অর্থাৎ সোয়াইপ আপ, সোয়াইপ ডাউন, সোয়াইপ লেফট, সোয়াইপ রাইট করেই এটি কন্ট্রোল করতে হবে। এই ডিভাইসটির উপরে ইউজ করা হয়েছে টেম্পটেড গ্লাস, যার কারণে রাফ ইউজে এর উপরে ক্র্যাচ আসতে পারে। তো আমার পরামর্শ থাকবে একটি স্ক্রিন প্রোটেক্টর বা স্ক্রিন গার্ড ইউজ করার জন্য। এবার চলে আসি ব্যান্ডটির পেছনের পাশে। এখানে ইউজ করা হয়েছে সব সেন্সরগুলো। এখানে ইউজ করা হয়েছে হার্ট রেট সেন্সর এবং এবছরের যে নতুন ফিচারটি এসেছে সেটি হচ্ছে SpO2 বা ব্লাড অক্সিজেন মেজারমেন্ট সেন্সর। এরপরে এখানে পোকো পিন রয়েছে দুটি, যার সাহায্যে এটি কানেক্ট করে চার্জ করা যায়। তো আমরা এটি চার্জ করে দেখব। তো ভিউয়ার্স, এর ম্যাগনেটটি খুবই পাওয়ারফুল এবং আগের যে ম্যাগনেটগুলো ছিল তার থেকে বেশ অ্যাক্টিভ এবং অ্যাকুরেসি পেয়েছি এবং এর যে চার্জিং অ্যানিমেশন সেটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন আগের যে ওয়াচ 4 ছিল বা Xiaomi Mi Band 4 ছিল সেটির চার্জার কানেক্টর ছিল কিছুটা এরকম, যেটি এই ক্যাপসুলটিকে খুলে তারপর চার্জ করতে হতো এবং এটি খুবই বাল্কি ছিল এবং রিস্ক ছিল। এবার Mi Band 5 এবং 6-এ ইউজ করেছে তারা ম্যাগনেটিক চার্জার বা ম্যাগনেটিক কানেক্টর চার্জার, যেটি আমার কাছে খুবই ভালো একটি স্টেপ বলে মনে হয়েছে। এরই সাথে কিন্তু এই Mi Band 6-এ ইউজ করা হয়েছে 5 ATM ওয়াটারপ্রুফ, যার জন্য আপনি 50 মিটার পানির নিচে বা সমুদ্রে সুইমিং পুলের পানিতে আপনি সাঁতার কাটতে পারবেন এবং সাঁতার কাটার সময় আপনার সুইমিং অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন। এটি আমার কাছে খুবই ভালো একটি ফিচার মনে হয়েছে। এবার আসা যাক এই Mi Band 6-এর অ্যাপটিতে, অর্থাৎ Mi Fit অ্যাপের মাধ্যমে আপনারা বরাবরের মতন সবগুলো ব্যান্ডের মতন এই ব্যান্ডটিও কানেক্ট করে রাখতে পারবেন এবং এখানে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সহজ এবং খুবই সুবিধাজনক একটি ইন্টারফেস। এই অ্যাপটিতে আপনারা ব্যান্ডের সব রকম ফ্যাসিলিটি এবং ফিচার কন্ট্রোল করতে পারবেন। এখানে ফিজিক্যাল এক্সারসাইজের সাথে স্লিপ ট্র্যাকিং এবং ফিমেল হেলথ সাইকেল কন্ট্রোল করতে পারবেন। এখানে ব্রিদিং এক্সারসাইজ, পাই সব কিছুই রয়েছে। ভিউয়ার্স, এরই সাথে কিন্তু হিউজ ব্যান্ড ফেস পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে অনায়াসে এই ব্যান্ড ফেসগুলোকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আসলে এতগুলো ব্যান্ড ফেসের জন্য মি কোম্পানি বা Xiaomi কোম্পানিকে অনেক অনেক থ্যাঙ্কস। এবং এখানে কিন্তু আপনারা অ্যানিমেটেড ওয়াচ ফেস বা ব্যান্ড ফেস ইউজ করতে পারবেন, যেগুলো সবসময় অ্যানিমেশন করে আপনাদেরকে মজা দিবে। তো ভিউয়ার্স, এই ওয়াচটি বা এই ব্যান্ডটির অপারেশন কিন্তু খুবই সহজ, অর্থাৎ আগের মতোই কিন্তু বামে এবং ডানে সোয়াইপের মাধ্যমে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। ডানে সোয়াইপ করলে পাচ্ছেন ওয়েদার এবং তারপরে সোয়াইপ করলে পাচ্ছেন মিউজিক কন্ট্রোল, অর্থাৎ এই ওয়াচটি দিয়ে আপনার ফোনের যে মিউজিক সেটি পজ, প্লে, নেক্সট ট্র্যাক এবং প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারবেন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। এছাড়াও কিন্তু ভিউয়ার্স, এখানে 30টিরও বেশি অ্যাক্টিভিটি ট্র্যাকার পেয়ে যাচ্ছেন, যার সাহায্যে আপনাদের এক্সারসাইজ ট্র্যাক করতে পারবেন খুব ইজিলি। তো ভিউয়ার্স, এখানে আপনারা আপনাদের ফোনের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনগুলো দেখতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের সব মেসেজ এবং টেক্সটগুলো এখানে পড়তে পারবেন। এছাড়াও অ্যালার্ম, ওয়েদার এবং মিউজিক, তারপরে ওয়ার্ল্ড ক্লক সেটিংসে গেলে আপনারা এই ব্যান্ড ডিসপ্লে পেয়ে যাবেন।
এখানে 6টির মতন ওয়াচ ফেস আপনারা বা ব্যান্ড ফেস সেভ করে রাখতে পারবেন এবং বাকিগুলো ফোনের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন। এখানে আপনারা 5 লেভেলে ব্রাইটনেস কন্ট্রোল পেয়ে যাবেন, যার সাহায্যে অনায়াসে ব্রাইটনেস কম বা বেশি করে নিতে পারবেন, লক স্ক্রিন করতে পারবেন এবং ওয়েক আপ স্ক্রিন টাইম সেট করতে পারবেন। তো ভিউয়ার সব মিলিয়ে কোনো ল্যাটেন্সি আমি পাইনি এবং আগের থেকে রিফ্রেশিং করা হয়েছে এবং আগের থেকে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট টাচ রেসপন্স পাচ্ছিলাম। এছাড়াও ভিউয়ার্স মোর অপশন রয়েছে। এখানে যাওয়ার পর আপনারা এখানে ক্যামেরা, স্টপওয়াচ এবং টাইমার দেখতে পারবেন। তবে এই ক্যামেরাটা কিন্তু আপনাদের ব্যান্ডের ক্যামেরা না, আপনার ফোনের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটাকে শাটার বাটন হিসেবে ইউজ করতে পারবেন, অর্থাৎ দূর থেকে আপনার ফোনের ক্যামেরায় ছবি তুলতে পারবেন এখানে ক্লিক করার মাধ্যমে। এটি খুবই দারুণ একটি ফিচার আমার কাছে মনে হয়েছে। অনেক সময় দূর থেকে ছবি তোলার প্রয়োজন পড়ে, তখন আপনারা ব্যান্ডটিকে ইউজ করে ছবি তুলতে পারবেন। তো ভিউয়ার্স ওভারঅল আমার কাছে কিন্তু ব্যান্ডটি খুবই দারুণ মনে হয়েছে এবং খুবই লাইট ওয়েট, যেটি আপনাদের হাতে পড়ে থাকলে অনেক সময় মনে হবে না যে হাতে কিছু পড়ে আছেন। তো এখন কথা বলবো এই ব্যান্ডটির কি কি দিক আমাদের কাছে খারাপ লেগেছে। বরাবরের মতোই আমরাও কিন্তু টেস্ট করেছি যে এর যে স্টেপ কাউন্টার এবং যে হেলথ ট্র্যাকিং বা এটি পরার পরে হাত থেকে খুলে পড়ার যে সম্ভাবনা আছে কিনা, তো সেখানে আমরা রেজাল্ট মোটামুটি ভালো পেয়েছি। কিন্তু ভিউয়ার্স যে দিকটি আমাদের ভালো লাগেনি সেটি হচ্ছে এই ব্যান্ডটিতে কথা বলার কোনো অপশন রাখা হয়নি, অর্থাৎ যদি কলিং ফিচারটি রাখা হতো তাহলে সবচাইতে ভালো হতো। এছাড়াও ভিউয়ার্স বরাবরের মতন কিন্তু এর স্ট্র্যাপ কোয়ালিটি খুবই ভালো রাখা হয়েছে, কিন্তু কতদিন এটি টিকবে এটি আসলে বিষয়, কারণ এই ব্যান্ডটি ফেটে নষ্ট হয়ে যায় খুব দ্রুত। তবে এটি চেঞ্জ করার অপশন থাকছে, আপনারা ইচ্ছা করলে এই ব্যান্ড চেঞ্জ করে অন্য ব্যান্ড লাগিয়ে ইউজ করতে পারবেন। আর ওভারঅল ভিউয়ার্স এই প্রোডাক্টটি কিন্তু ভ্যালু ফর মানি রাখা হয়েছে, অর্থাৎ এই প্রাইস রেঞ্জে এটি ঠিকঠাক ছিল। এবং সবচাইতে যে ফিচারটি ভালো লেগেছে সেটি হচ্ছে ডিসপ্লে। আগের তুলনায় বড় এবং ফুল ভিউ ডিসপ্লে করার কারণে দেখতে খুবই ভালো লাগছে এবং হাতে পরেও কিন্তু দেখতে খুব ভালো দেখাচ্ছে। এছাড়া সবচাইতে ভালো লেগেছে এর SPO2 মেজার বা SPO2 সেন্সরটি। তো ভিউয়ার্স অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন ফিচারটি সবচেয়ে ভালো লেগেছে। এবার কথা বলবো এই ব্যান্ডটির চার্জ নিয়ে। এই ব্যান্ডটি যদি আপনার ফোনের সাথে কানেক্ট করে রাখেন এবং অ্যাক্টিভিটি ট্র্যাক করেন রেগুলারলি, তাহলে সেখানে 7 দিন মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং যদি অ্যাক্টিভিটি ট্র্যাক না করেন বা খুব বেশি ইউজ না করেন সেক্ষেত্রে 14 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। পাওয়ার সেভিং মুড রয়েছে, এই মুডে যদি ইউজ করেন তাহলে অনায়াসে 20 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আমার ইউসেজে আমি মোটামুটি 18 দিন ইউজ করেছি। 18 দিন ইউজ করার পরেও কিন্তু এখানে বেশ ব্যাটারি বেঁচে রয়েছে, অর্থাৎ আরও 2 থেকে 3 দিন অনায়াসে চলে যাবে। তো যারা হ্যাভি ইউজার বা রেগুলার অ্যাক্টিভিটি ট্র্যাক করেন তাদের জন্য ব্যাটারি ব্যাকআপ একটু কম থাকবে, তবে ডিসেন্ট টাইপের। এবং এবার একটি ফিচার নতুন অ্যাড করা হয়েছে, সেটি স্ক্রিনে আলো জ্বলা অবস্থায় যদি ট্যাপ করেন বা কোথাও টাচ করেন তাহলে স্ক্রিনের আলো বন্ধ হয়ে যাবে। এটি তারা অ্যাপেল ওয়াচ থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছে, কারণ অ্যাপেল ওয়াচে এই ফিচারটি আমি আরও আগে লক্ষ্য করেছি। তো ভিউয়ার্স আমি আমার মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই ব্যান্ডে কী কী সুবিধা পাচ্ছেন এবং কী কী প্রবলেম রয়েছে। তো ভিউয়ার্স আপনাদের মতামত কি, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। তো ভিউয়ার্স এই বর্তমানে প্যান্ডেমিক সময়ে সবচাইতে ভালো যে ফিচারটি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে এর SPO2 মেজারমেন্ট এবং এর হার্ট রেট মনিটরিং। কারণ অনেকেই ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মাপতে চাচ্ছেন, কিন্তু কারো কাছে এই অক্সিমিটার না থাকায় পারছেন না। তারা অনায়াসেই Mi Band 6 কিনে এটি মেজার করতে পারবেন। যদিও 100% অ্যাকুরেট বলা যায় না, তবে 95% বা 98% অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল। তো ভিউয়ার্স আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।